আজকে আলোচনার বিষয়বস্তু হলো গুরুনিষ্ঠা। গুরুনিষ্ঠা কি সেই প্রসঙ্গেই আলোচনা। গুরুনিষ্ঠা বলবার আগে আমাদের প্রয়োজন গুরু কি তা জানা। এই গুরু কি? যিনি নিজ আচরণ দ্বারা শিক্ষা দেন তিনি আচার্য বা গুরু পদবাচ্য। মহামানবগণ প্রত্যেকেই এমন আচরণ করে গুরুর প্রতি নিজেকে নিঃশেষে উজাড় করে ঢেলে দিয়ে সাধারণ মানব থেকে অতি মানবে রূপান্তরিত হতে পারেন এবং এখনো হচ্ছেন। দেখা যায় কি এই সাধারণ মানুষ নিজেদের গুরুদেবের পায়ে উজাড় করে ঢেলে দিয়ে তারাও মহামানুষে রূপান্তরিত হয়ে যাচ্ছে, হচ্ছেন মহামানব। গুরুগত প্রাণ শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের মুখে প্রায় শোনা যেত শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেবের নাম। আলোচনা করছেন, করতে করতেই ঠাকুরের নাম একবার দুবার করছেন। কথায়, ভাবে, গানে, ছন্দে তিনি তার সর্বদাই প্রকাশ করতেন। এটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আমি তো সেদিনকার মানুষ, কিন্তু আপনারা যারা সেই প্রাচীন মানব রয়েছেন, যারা পুরানো দিনে ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের পার্শ্বদের সঙ্গ করতে পেরেছেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে ঘুরে বেড়াতে পেরেছেন, তারা এই কথাগুলো ভালো করেই জানেন, আমার চেয়ে ভালো জানেন। একদা ভালোবাসার কথা বলতে বলতে ব্রহ্মর্ষি সত্যানন্দ প্রসঙ্গে ঠাকুর শ্রী নীলকান্ত বলেছিলেন যে ঠাকুর কি বলতেন সেই কথাগুলোই বলেছিলেন। মনে রেখো, মানুষকে ভালোবাসবে যতটুকু, ঈশ্বরের ভালোবাসাও পাবে ততটুকু। সব রকম কর্মের মাধ্যমে ইষ্ট ও ইষ্ট নাম ভুলবে না। এটা ঠাকুর সত্যানন্দের বাণী। তিনি বলতেন যে মানুষকে যতটুকু, ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ, এই মানুষকে যতটুকু ভালোবাসা যাবে ভগবানকেও নাকি ততটুকু ভালোবাসা যায়। তাই তিনি বলতেন যে এই মানুষকে যতটুকু ভালোবাসবে ভগবানের কাছ থেকে তুমি ততটুকু ভালোবাসা পাবে, তার বেশি নয়। ইষ্ট স্মরণে কর্ম সকলই বিধি, ইষ্টবিহীন কর্ম সকলই অবিধি। তাই ইষ্ট স্মরণ করে যে কর্মই করা হোক না কেন সেই কর্মই বিধি। আমরা বলি যে এই কাজ করতে হয়, ওই কাজ করতে হয়, এই আচার করতে হয়, এই আচরণ করতে হয়, অনেক কিছু আচার আচরণ দেখিয়ে আমাদেরকে অনেকে পথ বিভ্রান্ত করতে চেষ্টা করে। এগুলোতে বিভ্রান্ত হওয়া উচিত নয়। আমার একটা জীবনে যতটুকু প্রয়োজন, আমার যে গুরুদেব তিনি তা বুঝেন, তিনি তাই বুঝে আমাকে যতটুকু দিলে যা ভালো হয় তিনি ততটুকুই তাই দিয়ে থাকেন। এই জন্য এর থেকে বেশি আমার আশা করা উচিত নয়। যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে তিনি যোগাবেন। আমার এক নফর আছে ভাই, মন বুঝে সে কার্য করে, এমন নফর দেখি নাই। গোসাই, পাগলা গোসাই, তাই না? অশ্বিনী গোসাই গান, যার কথা একদিন বাংলার বুকে, তাই না, প্রতিধ্বনিত হতো, সেই মানুষটার গান। আমার এক নফর আছে ভাই, মন বুঝে সে কার্য করে, এমন নফর কবু দেখি। তাই শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী প্রভু তার গুরুদেব সম্বন্ধে বহু কথা বলতেন এমনি করে। তাই এই গুরুর উপরে যখন ভক্তের নিষ্ঠা হয় তখন গুরুদেব তার সব কিছু ধীরে ধীরে উজাড় করে দিয়ে দেন। তাই আমরা বিভিন্ন আখ্যান শুনে থাকি, কোনো মহামানবের একজন শিষ্য ছিলেন, সেই শিষ্য সেই গুরুদেবের সেবা শান্তি সব কিছু করে চলেছেন, প্রতিদান কিছুই চান না। গুরুদেবের কাছে বসে যে তার মনের কথা শুনবেন বা তার মুখের
আলোচনা শুনবেন তেমন ভাগ্য তার হয়ে ওঠে না, শুধু গুরুদেবের বাড়িতে থেকে কর্ম করেই যায়। কত লোক তার পরে আসে, পরে এসে কত কৃপা শক্তি নিয়ে গুরুর কাছ থেকে আদেশ নিয়ে চলে যায়, তার কিছু আসে যায় না। সে পাগলের মতো, তো তার কিছু আসে যায় না, চুপচাপ আছে গুরুদেবের ধামে। একদিন গুরুমাতা বললেন, আচ্ছা তুমি সবাইকে সবকিছু দিলে, এই যে ছেলেটা এতদিন ধরে তোমার এখানে পড়ে থাকলো, না আলোচনা শোনার সৌভাগ্য হলো, না দুটো জ্ঞান কথা শুনবার সৌভাগ্য হলো, ও তো একভাবে কাজ করেই গেল, তো ওকে একটু কৃপা করতে পারো না? ওরে আর কৃপা করব কি, ও তো কৃপা সব নিয়ে গেছে আমার কাছ থেকে, আর কি কৃপা করব? বলে কেমন কৃপা নিয়ে গেছে? বলে দেখিস না, ও কত চুপচাপ থাকে, ও কোনো দিক কোনো খেয়াল নেই, যে যা নিচ্ছে যে যা পাচ্ছে। এই গুরুদেবের আশ্রমে এসে কত কি কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে মানুষে, ওদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ও আছে গুরু সেবায় নিমগ্ন আছেই। তো যেজন গুরু সেবায় নিযুক্ত থাকে তার কি আর পেতে বাকি থাকে কিছু? সে তো সব কিছু পেয়ে যায়, এ তো সব পেয়ে গেছে। একে বললে পরে এ তো এখনই চলে যাবে গুরু আশ্রম ছেড়ে, ওর হয়ে গেছে, ওর আর কিছু দিতে হবে না, ওর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মা শুনে আশ্বস্ত হলেন, কিন্তু তবুও মনের গতি। তা একদিন ডাক দিলেন যে শোন বাবা, নামটা ঠিক মনে পড়ছে না, মনে পড়লে বলো, যে তোরে তো আমি কিছু দিতে পারলাম না, তা তুই যা, আজকের থেকে তুই গোসাই, তুই মুক্ত পুরুষ, যা যা, তুই নিজে এইবার জগতের বুকে বিচরণ কর। তাই ধীরে সে সেইখান থেকে যেতে রাজি হয় না, যে ঠাকুর আমি তো তোমার কাছেই আছি, ভালোভাবেই আছি, আবার কোথায় যাব? বলে না বাবা, যেতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষকে উপদেশ দিতে হবে, তাদের জ্ঞান দিতে হবে, তাদেরকে পথে আনতে হবে, মানুষকে মানুষ করতে হবে, এই দায়িত্ব তোমার বাবা, তুমি যাও। তারপর সে বড় গোসাই হয়ে সেখান থেকে বিদায় নিয়ে যায়। এই হলো গুরুর কৃপা। আর গুরু নিষ্ঠা থাকলে পরে এই কৃপা আপন ইচ্ছায় প্রবেশ করে যায়, কারো দিতে হয় না। সবাই আসরে বসে আছেন, সত্যানন্দের আসরে। ঠাকুর অমনি হঠাৎ এসে নীলকান্ত গোস্বামীর মাথা চেপে ধরে বললেন, আজ থেকে আমার সমস্ত শক্তি নিয়ে আমি নীলকান্তের মধ্যে প্রবেশ করলাম। একে দিতে হয়েছিল না নিতে হয়েছিল? নীলকান্ত গোসাই চেয়েছিলেন না। এ গুরু নিষ্ঠা, যার আছে গুরু শক্তি বল, সেই পায় সব কিছু কেবল। তাই যার গুরু নিষ্ঠা বল থাকে সে সব কিছুই পায়, আর যার গুরু নিষ্ঠা বল নেই সে কিছুই পায় না। আমার মতো অভাগা হয়ে ঘুরে বেড়াতে হবে, কিছুই পাওয়া যাবে না। গুরু নিষ্ঠা না হলে পাওয়া যায়? গুরুর পরে ভক্তি আসবে, গুরুর পরে মন আসবে, তবে তো গুরুর কৃপা প্রবেশ করবে। আর কি তোমায় ফিরে পাবো, হৃদয়ে মাঝে রাখবো, জুড়াবো তাপিত প্রাণ, এইভাবে কত লোক কত কথা বলছেন। ভক্তদের গান কান্নাকাটি সব কিছুতে একটা বন্যার প্লাবন হয়ে গেল। আবার বৃদ্ধ বনিতা সবাই যেন কেমন একটা ভাবে পুলকিত হয়ে গেল। ঠাকুরের ভক্তদের সাথে ভাবে বিভোর হয়ে প্রেম সমাধিস্থ হয়ে পড়তেন। ঠাকুর শ্রী নীলকান্ত প্রভুজি দিলেন সমর্পিত, তিনি ছিলেন সমর্পিত ভক্ত। তার গানের ছন্দে প্রকাশ হতো, করে নাও তোমার যা আছে আমার, ভেঙে গড়ে দয়াময়। তিনি বলতেন সব সময় ঠাকুরকে, যে ঠাকুর আমার বলতে যদি কিছু থাকে সেইটিকে তোমার করে নাও, যেন আমার আমিত্ব সব কিছু যেন তোমার মাঝে যে হারিয়ে যায়। আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার, যেন তোমার হয়ে যায়। কত সমর্পিত, এই সমর্পিত হলেই গুরুনিষ্ঠা তার মধ্যে প্রবেশ করে। তারপর যেদিন রহিবে না কেহ, সে পথের সাথী একেলা রহিব আমি, সেদিন বিরহ পাথারে ধরি দুই করে, টানিয়া লইও তুমি। এদিন নীলকান্তের এই আমার আমি,
তোমার স্বামিত্বে মিলাইও, জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও। তাই ঠাকুর শ্রী নীলকান্ত তার মনের ভাষাটা গানের ছন্দে প্রকাশ করে গেছেন। জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও, তার কথা আলোচনা করে, সেই পরম প্রভুর কথা আলোচনা করে, পরম গুরুদেবের কথা আলোচনা করে তিনি চোখের জল ঝরাতেন। এই তো ছিল তার কাজ। তাই তিনি আবার গানের ছন্দেও বললেন, জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও। এমনই তার অসংখ্য গান, বাণী, রচনা, আলোচনা প্রভৃতির মাধ্যম দিয়ে জানা যায় যে স্বামী সত্যানন্দে নীলকান্তের মন অচ্ছেদ্য প্রেমের বন্ধন। তাই স্বামী সত্যানন্দের সঙ্গে শ্রী নীলকান্তের মন যেমন অচ্ছেদ্য ছিল, ছেদ করা যায় না, বিচ্ছেদ করা যায় না, তেমনি প্রত্যেকটা ভক্তের মন তার পরম গুরুদেবের সঙ্গে তেমনি অচ্ছেদ্যভাবে জুড়ে থাকা প্রয়োজন। এইটাই সাধনার মূলধন। একে বলা হয় গুরুনিষ্ঠা। এই গুরুনিষ্ঠা যার জন্মে গেছে, তাই না, তার জীবনের পৃষ্ঠা খুলে গেছে। তার আর নিজের বলে কিছু নেই। আর যদি যার হয়নি আত্মতত্ত্ব জ্ঞান, তার সাধন ভজন সিদ্ধ হবে কেন? তার আত্মতত্ত্ব জ্ঞান, গুরুনিষ্ঠা জ্ঞান এগুলো যার আসেনি, তার সাধনার সিদ্ধি হয় না। আমরা জোর করে এগুলো করতে পারি না। যাই হোক, সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। ঠাকুরের মঙ্গলময় কৃপা আপনাদের উপর বর্ষিত হয়ে পড়ুক। ঠাকুর যেন আপনাদের দিকে লক্ষ্য রাখেন, আমিও তার কাছে কামনা করি। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। শ্রী শ্রী মা দুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্ব সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন। হরি বল, হরি বল, হরি বল। বাবা মাগো।